এই চারটে নির্বাচন, চারটে উপনির্বাচন, কলকাতাতে এগিয়ে থেকেও মানিকতলাতে হার, এই সামগ্রিকটা কিভাবে দেখছো? পশ্চিমবাংলার চারটি সহ সারা ভারতবর্ষে যে বিভিন্ন জায়গায় উপনির্বাচনের ফলাফল বেরিয়েছে, সেখানে পরিষ্কার দেখা যাচ্ছে যে যারা শাসক দল তাদের পক্ষেই এই ভোটের যে ফলাফল সেটা গেছে। এবং খুব স্বাভাবিকভাবেই আমরা বিভিন্ন সময় নির্বাচনের, বিশেষ করে বাই ইলেকশনের যে নির্বাচনের ফলাফল, সেটা সবসময় শাসক দলের পক্ষেই যায়। হ্যাঁ, নিশ্চিতভাবে এটার এক্সেপশনালও আছে। আমরা দেখেছি শ্রমিক ভট্টাচার্য বসিরহাট দক্ষিণে বাই ইলেকশনেই জিতেছিলেন। তো স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেস এখানে যেমন মানিকতলায় মানে রেকর্ড ভোটে, মানে সবচেয়ে বেশি ভোটে মানিকতলায় কল্যাণ চৌবে পরাস্ত হয়েছে। তারপর আরও যদি আমি দেখি যে বাগদাদে যেমন মানে বিগত 2016-র পর থেকে ওখানে বিজেপির এমএলএ ছিল, সেখানে দাঁড়িয়ে আজকে তৃণমূল কংগ্রেস জিতেছে। এবং সেখানে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের খাস তালুক বলে পরিচিত, সেখানেও তিনি পদ্ম ফোটাতে পারলেন না। কি হয় যে যেহেতু অনেকে স্থানীয় এমপি থাকলে একটু জোর থাকে সংগঠনে, সেটাও ওখানে দেখা গেল। তারপরে আবার তিনি ওখানকার নির্বাচিত সাংসদ শুধু নয়, ওখানকার কেন্দ্রীয় মন্ত্রী। তো সেটা তার একটা সার্বিক একটা ব্যর্থতা আছে। তারপরে রানাঘাটের ক্ষেত্রেও ওখানেও ভারতীয় জনতা পার্টির সাংসদ আছে, মানে নবনির্বাচিত সাংসদ। তো স্বাভাবিকভাবেই এই সমস্ত জায়গায় যতই বাই ইলেকশন হোক, বিজেপির আরো ভালো ফলাফল করা উচিত। সংকর্ষণ ফ্যাক্টর হয়ে গেল? হ্যাঁ, সেটা বলবো, সেটা হয়তো নয়, কারণ অ্যাকচুয়ালি যে কোনো নির্বাচনের ক্ষেত্রে সবচেয়ে যেটা ফ্যাক্টর হয়, সবসময় সবাই বলে যে অমুক পক্ষ ছাপ্পা করছে, অমুক পক্ষ ভোট লুট করছে, কিন্তু ভোটের রাজনীতির ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে সংগঠনের বাইরে ভোটের রাজনীতিতে জিতে আসা খুব কঠিন কাজ। ধরো আজকে যারা বলছে যে ছাপ্পা হয়েছে, আমাদেরকে মানুষকে ভোট দিতে দেয়নি, এই সমস্ত কথা, তো এটা তো থাকবেই। এটা তো বছরের পর বছর, শতাব্দীর পর শতাব্দী তৃণমূল কংগ্রেস এইভাবেই ভোট করে, তাহলে এইভাবেই যারা জিতে যাবে বারংবার। তো এই ছাপ্পা বা এই বুথজাম বা এই মানুষকে ভোট দিতে না যাওয়ার বিরুদ্ধে এটাকে আটকানোর জন্য রেমেডিটা কি?